حسنا يضاعف لهم ولهم أجر كريم. ইংরেজিতে বলা হয় for those who give in charity, men and women, ওয়াকরাদুল্লাহ করদান হাসানা, known to Allah a beautiful loan, ইদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম, it shall be increased manifold and they shall have a generous reward. আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আয়াতের অর্থ উর্দুতে বলা হয়, बेशक दान करने वालों मौरद और औरतों जो कि खुदा ताला को कर्जा हसना देता है उसके लिए नफ़े दर इनाम है। আল্লাহ রব্বুল আলামিনের নিশ্চয় বলার কোনো প্রয়োজন নেই, তবু আল্লাহ রব্বুল আলামিন বান্দা যেন গুরুত্ব দেয়, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কথার সঙ্গে তিনি নিশ্চয় শব্দটি উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি, ইন্না মানে নিশ্চয়, মুসাদ্দিকিনা দানশীল পুরুষ, ওয়াল মুসাদ্দিকাতি এবং দানশীল নারী, ওয়া আকরাদুল্লাহ করদান হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ পাককে খুশি করার জন্য যারা দান করে, মানুষকে দেখানোর উদ্দেশ্য নয়, একমাত্র আল্লাহ পাককে খুশি করার জন্য কর্জা হাসানা দেয়, লোন টু আল্লাহ বিউটিফুল লোন। আল্লাহ বলেন, তুমি দান করো, আমি আল্লাহ তোমার ওই দানকে আমি আল্লাহ করজ হিসাবে গ্রহণ করলাম। আপনি দান করলেন আর আল্লাহ পাক বলেন, আমি ওই দানকে করজ হিসাবে গ্রহণ করলাম। বলেন সুবহানাল্লাহ। তা করজ নিলে কি সেটা পরিশোধ করতে হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম, ইদাআফু লাহুম তাদের জন্য বহুত রয়েছে, ওয়া লাহুম তাদের জন্য রয়েছে, আজরুন তাদের দানের বিনিময়ে, কারীম সম্মানজনক পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। মানুষের সামনে দুটি পথ, একটি হলো জান্নাত আর একটি হইল জাহান্নাম। আখিরাতে জান্নাতের উপযুক্ত হইলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দিবেন, আর জাহান্নামের উপযুক্ত হইলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নাম দিবেন। জাহান্নাম কোনো সুখের জায়গা নয়। 29 পারা সূরাতুল হাক্কা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদের কোনো সুখ থাকবে না, কোনো শান্তি থাকবে না। জাহান্নামীরা শুধু আযাব পাবে আর আযাব পাবে, তাদের কোনো সুখ নাই, তাদের কোনো শান্তি নাই। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, লা তুআমুন কোনো খাদ্য থাকবে না, ইল্লা মানে ব্যতীত, গিসলিন জাহান্নামের আগুনে জাহান্নামীদের চামড়া পুড়িয়া তাদের চামড়ায় ঘা হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মুখ দিয়ে উচ্চারণ করতেও আমাদের ঘৃণা লাগে, এমন শাস্তি জাহান্নামীদের। ঘা হওয়ার পরে ঘা থেকে যে ক্ষত থেকে যে পোজ নিঃসৃত হবে, বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামীদের সামনে উত্তপ্ত করিয়া ওই ক্ষত নিঃসৃত পোজকে তাদের খাদ্য হিসেবে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এটাও বলেছেন 26 পারা সূরাতুল মুহাম্মাদের 3 নম্বর পৃষ্ঠা, বিসমিল্লাহির রহমানির রহিম, কামান হুয়া খালিদুন ফিন নারি ওয়া সুকুমান হামিমান ফাকাত্তা আমআহুম। আল্লাহ পাক বলেন, ওই ক্ষত নিঃসৃত পোঁচকে উত্তপ্ত করিয়া ফেরেশতাদের মাধ্যমে তাদের সামনে যখন ধরা হবে, তারা সেটা সঙ্গে সঙ্গে পিপাসার কারণে তারা ভক্ষণ করে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, কামান হুয়া খালিদুন ফিন্নার সুকুমান হামিমান, ওই উত্তপ্ত পানি হিসেবে যখন তাদের মুখে যখন প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে তাদের মুখের গোস্ত ওই পানির পিয়ালার ভেতর খসিয়া পড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। পিপাসার কারণে তারা পান করে ফেলবে, সঙ্গে সঙ্গে মুখের গোস্ত ওই
পানির পেয়ালার ভেতর খসিয়া পড়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ, কি কঠিন অবস্থা হবে। আর যতটুকু পেটের ভিতরে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুকুমান হামিমান ফাকাত্তা আমআহুম, যতটুকু পেটের ভিতরে তাদের যাবে ওই উত্তপ্ত থাকার কারণে তাদের নারী ভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে, বলেন নাউজুবিল্লাহ। পান করার সঙ্গে সঙ্গে মুখের গোস্ত পানির পেয়ালার ভিতর পড়ে যাবে, আর যতটুকু পেটের ভিতর যাবে ওইটুকু যাওয়ার কারণে পেটের নারী ভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমি বলতে চাইছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, জাহান্নামীদের জাহান্নামে কোনো সুখ নেই। আর আল্লাহ পাক বললেন দানশীল পুরুষ এবং নারী। 27 পারা সূরাতুল হাদীদের 18 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত, দানশীল পুরুষ এবং নারী, ওয়া আকরাদুল্লাহ করদান হাসানা, যারা আল্লাহকে খুশি করার জন্য দান করে, ইদআফু লাহুম, তাদের জন্য অনেক রয়েছে, ওয়া লাহুম আজরুন কারীম, তাদের দানের বিনিময়ে সম্মানজনক পুরস্কার, বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ পাক দানের বিনিময়ে যে পুরস্কার দিবেন, পুরস্কার দিতে হলে জাহান্নামে তো পুরস্কারের জায়গা নয়, জাহান্নামে কোনো সুখ শান্তি থাকবে না, জাহান্নাম শুধু আযাবের জায়গা, কোনো খাদ্য থাকবে না, কোনো সুখ শান্তি থাকবে না। পুরস্কার দিতে হলে ওই ব্যক্তিকে আগে জান্নাতে নিতে হবে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং দান খয়রাত বহুত বড় একটি ভালো আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ একটি নিয়ামত, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার 274 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক 18 নম্বর আয়াত 27 পারায় বললেন তাদের জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার। আর 3 পারা সূরাতুল বাকারার 274 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তাদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে, বিল্লাইলি ওয়ান নাহারি, লাইল মানে হলো রাত, নাহার মানে হলো দিন, চাই সে দিনে দান করুক অথবা রাতে দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম, তাদের জন্য রয়েছে আজরুহুম, তাদের জন্য রয়েছে তাদের দানের বিনিময়, ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকটে, ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কোনো দুঃখিত হবে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তাদের সম্পদ দিনে দান করুক অথবা রাতে দান করুক, যেভাবে দান করুক না কেন, তাদের দানের বিনিময়ে তাদের রবের নিকটে অর্থাৎ আল্লাহর নিকটে তাদের দানের বিনিময় রয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাদের কোনো ভয় থাকবে না এবং তারা কোনো চিন্তিতও হবে না, বলেন সুবহানাল্লাহ। সেটা কোথায়? দুনিয়াতে নয়, সেটা হলো পরকালে, বলেন সুবহানাল্লাহ, আখিরাতে, বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা 3 পারা 3 নম্বর পৃষ্ঠা, সূরাতুল বাকারার 261 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মাসালুল লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইদাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমরা যে দান করো, দানকারীদের দৃষ্টান্ত হলো এমন মাসালুল লাযিনা
মাসালু মানে আল্লাহ বলেন দৃষ্টান্ত আল্লাযীনা যাহারা ইউনফিকুনা দান করে আমওয়ালাহুম তাদের সম্পদ ব্যয় করে দান করে ফি সাবিলিল্লাহ ফি মানে মধ্যে সাবিল মানে রাস্তা ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায় যারা তাদের সম্পদ ব্যয় করে কামাসালি হাব্বাতিন আল্লাহ বলেন তাদের উপমা হলো হাব্বাতিন হলো একটি শস্য দানা বলেন সুবহানাল্লাহ আম্বাতাত আম্বাতাত বলেন একটি শস্য দানা রোপণ করলো আম্বাতাত সেখান থেকে উৎপন্ন হলো সাবাহা মানে 7টি সানাবিলা মানে 7টি শীষ ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা আর ফি মানে হলো মধ্যে কুল্লি মানে হলো প্রত্যেক সুম্বুলাতিন মানে হলো শীষে একটি দানা রোপণ করলো একটি দানা থেকে 7টি শীষ হইল আর 7টি শীষে প্রত্যেকটি শীষে মিআতা হাব্বা 100 দানা সৃষ্টি হয়ে গেল বলেন সুবহানাল্লাহ অর্থাৎ আপনি দান করলেন একটি দানা রোপণ করলেন একটি দানা থেকে 7টি শীষ হইল 7টি শীষে প্রত্যেকটি শীষে 100 করে দানা হয়ে গেল আল্লাহ বলেন আমি আল্লাহ একের গুণ 700 পর্যন্ত তোমাদেরকে দিয়া তোমাদেরকে আমি আল্লাহ সন্তুষ্ট করব বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু 700 নয় আমি আল্লাহ চাইলে আরো দ্বিগুণ তোমাদেরকে দান করে দিব বলেন সুবহানাল্লাহ আল্লাহু ওয়াসিউন আলিম আল্লাহ হলেন প্রাচুর্যময় আল্লাহ হলেন প্রাচুর্যময় এবং সর্বজ্ঞ বলেন সুবহানাল্লাহ এই জন্য আমাদের সম্পদ যেটাই আমরা দান করব আমাদের মনের দিকে চাইয়া আল্লাহ পাক 1 টাকা দান করলে 700 টাকা দান করার সওয়াব দান করবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন তোমাদের অন্তরের দিকে চাইয়া আমি আল্লাহ আরো অনেক বেশি দান করে তোমাদেরকে বিনিময় দিয়ে দিব বলেন সুবহানাল্লাহ এই জন্য আমরা দুনিয়াতে যেটা খাই সেটা দুনিয়াতে শেষ হয়ে যায় আর যেটা দান করি আল্লাহ বলেন ওয়াকরাদুল্লাহ করদান হাসানা আমি আল্লাহ সেটা করজ হিসেবে গ্রহণ করলাম সূরাতুল হাদীদের 27 পারা 18 নম্বর আয়াত বলেন সুবহানাল্লাহ আর বিনিময় বলেন আল্লাহ পাক তোমাদেরকে সম্মানজনক পুরস্কার দেব বলেন সুবহানাল্লাহ শর্ত আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 262 নম্বর আয়াত সূরাতুল বাকারার 262 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযাল লাহুম আজরুহুম عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা যাহারা ইউনফিকুনা মানে ব্যয় করে আমওয়ালাহুম তাদের সম্পদ ব্যয় করে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যারা তাদের সম্পদ ব্যয় করে সুম্মা লা ইতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযা আল্লাহ রাব্বুল আলামিন বলেন দান করার পর দান গ্রহীতাকে কোনো কষ্ট দেয় না কোনো খোঁটা দেয় না দান আপনি করলেন দান করার পরে যদি কোনো খোঁটা না দেন এটা হলো শর্ত দান কবুল হওয়ার তাফসিরের ভিতর এসেছে তাফসিরে মারিফুল কোরআন তাফসিরে ইবনে কাসির তাফসিরে বাইজাবি বড় বড় তাফসির গ্রন্থে এটাই এসেছে এবং হাদিস শরীফে এটা এসেছে দানের শর্ত 1 নম্বর শর্ত হচ্ছে ওই সম্পদ হালাল হতে হবে সম্পদ হালাল হতে হবে আর যেখানে ব্যয় করতেছেন ব্যয়ের খাতটা হতে হবে সুন্নাহ সম্মত আপনি যাকাত দিলেন কিন্তু সেটা এমন ব্যক্তিকে যাকাত দিলেন সে ব্যক্তি যাকাত গ্রহীতার উপযুক্ত নয় সে ধনী ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি মান্নাও ওয়ালা আযা মানে দান গ্রহীতাকে কোনো কষ্ট দেয় না কোনো খোঁটা দেয় না ছোট করে দেখে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য রয়েছে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন মান্না ওয়ালা আযাল্লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম
তাদের দানের বিনিময়ে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা থাকবে না, তারা দুঃখিত হবে না। বলেন সুবহানাল্লাহ। আবার দান সম্পর্কে শুধু টাকা পয়সাই নয় যে আমি শুধু টাকা পয়সায় দান করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পদের হক আদায় করতে বলেছেন। আমাদের যখন ফসল হইতেছে, এই ফসলের যাকাত সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সূরাতুল বাকারার 266 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মহব্বতের সুরে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ ওয়া লা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুনা ওয়া লাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফিহি ওয়া'লামু আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, আনফিকু, তোমরা ব্যয় করো, মিন তাইয়্যিবাতি, তোমাদের উত্তম সম্পদ, মা কাসাবতুম, মা মানে যাহা, কাসাবতুম তোমরা যা অর্জন করেছো, তো এই অর্জনকৃত সম্পদের ভিতর যেটা বেশি উৎকৃষ্ট, বেশি শ্রেষ্ঠ এবং যেটা বেশি উত্তম, এই উত্তম সম্পদ তোমরা আল্লাহর রাহে ব্যয় করো। বলেন সুবহানাল্লাহ। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, মা কাসাবতুম মানে আল্লাহ পাক বুঝাইছেন আমাদের এটা টাকা পয়সা হতে পারে, সমস্ত সম্পদ সাধারণত টাকা পয়সা হতে পারে, এটা আমরা বুঝতে পারি। এই জন্য আল্লাহ পাক আবার সুন্দরভাবে বলেলেন, ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, এবং ওই থেকে, ওই সম্পদ থেকেও তোমরা ব্যয় করো। আখরাজনা যা আমি উৎপন্ন করি, মিনাল আরদ, আরদ মানে হলো জমিন, মিনা মানে হলে থেকে, জমিন থেকে আমি আল্লাহ তোমাদের জন্য যেটা উৎপন্ন করি। আপনার কি ক্ষমতা আছে? আপনি একটা বীজ রোপণ করলেন, ওই বীজ থেকে কি আপনার শক্তি আছে যে ওখান থেকে ফসল উৎপন্ন করা? আল্লাহ যদি না দেয় তাহলে কিন্তু সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আর আমি আখরাজনা, আমি উৎপন্ন করি, মিনাল আরদ, আখরাজনা আমি উৎপন্ন করি, লাকুম তোমাদের জন্য, মিনাল আরদ জমিন থেকে আমি যা উৎপন্ন করি। তোমাদের সম্পদের ভিতরে যে সম্পদটা বেশি উত্তম, এবং কি তোমাদের জন্য আমি আল্লাহ জমিন থেকে যেটা উৎপন্ন করে, ওই জমিনের ফসল যেটা উত্তম, সেটা তোমরা আমার রাহে তোমরা দান করো। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুনা ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফি, আল্লাহ বলেন, লা তায়াম্মামুল খাবিসা, লা তায়াম্মামু তোমরা নিয়ত করো না, খাবিসা মানে হলো যেটা উৎকৃষ্ট নয়, সম্পদের ভিতর যেটা ভালো মানের নয়, সেটা দান করা তো দূরের কথা, তোমার ভালো সম্পদ থাকতে তুমি মন্দ সম্পদ দান করার জন্য তুমি নিয়ত করো না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুনা ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফি, লাস্তুম বিআখিযি, লাস্তুম তোমরাও নয়, বিআখিযিহি তোমরাও সেটা গ্রহণ করবে না, ইল্লা আন তুগমিদু ফি তোমরা ঘৃণার কারণে চক্ষু বন্ধ করিয়া সেই সম্পদ তোমাদেরকে যদি দান করা হয়, ওই সম্পদ নিকৃষ্ট হওয়ার কারণে তোমরাও তা গ্রহণ করবে না। ওয়া'লামু আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আল্লাহ বলেন তোমরা জেনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে দান করতে বলেছি, এই দান করলে আমার কোনো উপকার হবে না, তোমরা ভালো করে জেনে রাখো। ওয়া'লামু, আল্লাহ বলেন তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, গনিয়্যুন আল্লাহর কোনো প্রয়োজন নাই, আল্লাহ প্রাচুর্যময়, আল্লাহ হলেন মহাধনী, আল্লাহ হলেন বেয়ানিয়াস, আল্লাহ হলেন ওয়া মুকাফিকি হামিদ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। সুতরাং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই জন্য এমন সম্পদ, প্রশংসনীয় সম্পদ আল্লাহর রাহে ব্যয় করতে হবে। আমাদের এই ফসলের যাকাত আমাদেরকে আদায় করতে হবে। কোন দিন আমরা ফসলের যাকাত আদায় করব, এটাও আল্লাহ রাব্বুল
আলামিন সূরাতু আনামের 141 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কুলু মিন সামারিহি ইযা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদি। আল্লাহ বলেন তোমরা খাও, কুলু তোমরা খাও, মিন সামারিহি আমার ফসল, আমার দেওয়া ফসল থেকে তোমার খাও, ওয়া আতু তোমরা প্রদান করো, হাক্কাহু ওই ফসলের যাকাত, আল্লাহর হক তোমরা আদায় করো, ইয়াউমা হাসাদি যেদিন ফসল কাটবেন সেদিন ফসলের যাকাত আদায় করবেন। ফসলের যাকাত কি? ওসর। আপনি যদি নিজে পানি সেচ করিয়া যদি ফসল করেন তাহলে 10 মণে 1 মণ দান করতে হবে। আসমানের পানি দ্বারা যদি হয় তাহলে 5 মণে 1 মণ দান করতে হবে, 5 মণে 1 মণ। আর যদি নিজে পানি সেচ করে যদি ফসল করেন তাহলে 10 মণে 1 মণ। আর আপনিও কিছু সেচেছেন, যেরকম আমন ধান, আমনের সিজন, আপনিও কিছু সেচেছেন, আসমান থেকেও কিছু পানি হয়েছে, তাহলে 7.5 মণে 1 মণ। ফসলের যাকাত যদি আপনি না আদায় করেন তাহলে আপনি ফসল করার পরেও আপনার ওই ফসলটা আপনার জন্য বৈধ হয়ে গেল না, বলেন নাউজুবিল্লাহ। সুতরাং ফসলের যাকাত আদায় করতে হবে। এমন সময় আরও কিছু এমন সুন্দর কথা বলতেন, কিন্তু সময় হলো না, ইনশাল্লাহ পরবর্তীতে দেখা যাবে। যতটুকু বলা হলো আল্লাহ পাক আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন না, সুন্নত পড়ার সময় দেওয়া হলো।